দপ্তরের সামনে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে বড় বড় বাসের মোটা গেট বানিয়ে ব্যারিকেড বানিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আটকে রাখার চেষ্টা করছেন করুন। কিন্তু যে সমস্ত পুলিশ প্রশাসনের কার্যকর্তারা তারা এই তৃণমূল কংগ্রেসের সমস্ত ছাত্র চোর চিটিংবাজ এইরকম একজন নিকৃষ্ট মুখ্যমন্ত্রীর কথা শুনে নিজেদেরকে দলদাসে পরিণত করে নিয়েছেন, সেই পুলিশ প্রশাসনকে বলব যে আপনারা শুধু আর্থিকের ঘটনা নয়, আপনার মেয়েটাও কিন্তু বড় হচ্ছে, আপনার মনের মধ্যে স্বপ্ন আছে যে আপনার মেয়েকেও আপনি ডাক্তারি করাবেন। আর্থিকের থেকে বড় বড় সরকারি বেসরকারি সুপার স্পেশালিটি হসপিটালে আপনারা ডাক্তারি করাবেন ভাবছেন, কিন্তু রাজ্যের যে রাজনৈতিক দল আপনারা জনতাকে কাজ করছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে নির্লক্ষ্যের মতো পুলিশ যদি আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে লাঠিচার্জ করে গুলি চালায়, তবুও ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা কিছু হবে না। আপনারা এগিয়ে আসুন, আমাদের রাজ্যের যে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সামান্যের এই 14 তলা শয়তানের ওই কুকুর সামান্যের এই 14 তলা শয়তানের ওই কুকুর বাজার থেকে যাও। এটা তো রাজ্যের কর্মসূচি, রাজ্য ঘোষণা করেছিল আজকের দিনে সারা রাজ্যে জেলা শাসকের অফিস ঘেরাও করার জন্য। প্রথমে আমরা সফল হয়েছি, প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত আসতে পেরেছিলাম। শান্তিপূর্ণভাবেই আমরা এসেছি। আজকে আমাদের জেলা সভানেত্রী তিনি বিধানসভায় ছিলেন, সকালবেলা থেকে বিরোধী দলনেতার নেতৃত্বে বিধানসভায় এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে শোক জ্ঞাপন করেছেন। রাজ্য সরকার কোনো প্রকার শোক প্রস্তাব পাঠ করেননি বা সবার কার্যবিবরণীতে নথিভুক্ত করেন। প্রকৃত কথা হচ্ছে বাংলায় রুল অফ ল নেই। একথা পোস্ট পোল ভায়োলেন্স থেকে আপনারা দেখে আসো, বিধানসভার ভোটের পর থেকে মানবাধিকার কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকলেই বলেছে এই যে ঘটনা আরজি করে ঘটেছে, এই আরজি করের ঘটনাটা হয়তো সামনে বেরিয়ে এসছে। আরজি করের ঘটনাটা ব্রড মানে বেশ আকারে বেরিয়ে আসার ফলে এটা প্রচার মাধ্যমে চলে এসছে এবং এটাকে যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এভিডেন্স লোপাট করেছে। সিবিআই টেক ওভার করার পরে সিবিআইও বুঝতে পারছে, রাজ্য পুলিশের যিনি প্রধান রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি বিনীত, এই দুজন হচ্ছেন 1 এবং 2। এই দুজনের মস্তিষ্কে তারা প্রয়োগ হয়ে পুলিশকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়েছে। একজন ডিসি নর্থ তিনি ছবি দেখাচ্ছেন যে ফরেনসিক বিশেষজ্ঞ, অথচ তিনি আজ বর্ধমান মেডিকেল কলেজের ইন্টার্ন, তার ছবিকে দেখাচ্ছে তাকে ফরেনসিক বিশেষজ্ঞ লাল গেঞ্জি। আপনাদের মিডিয়াতেও এসেছে। কলির বখরা উনি হবেন, উনি এই জেলারও এসপি ছিলেন আমি শুনেছি। তা আজকে আমাদের একটাই কণ্ঠ, একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। এখানে কোনো ভেদাভেদ নয়, কোনো কিছু নেই। আমরা সাধারণ মানুষকেও বলব, এর আগে আমরা পতাকা ছাড়া মিছিল করেছি, আজ পতাকা নিয়ে মিছিল করেছি। জন্মাষ্টমীর দিন খিচুড়ি, বেগুনি, আলুর দম খেয়ে মুখ্যমন্ত্রী বাড়ি গেছিলেন রাত্রিবেলা।
আর সকালবেলা পেছনের গেট দিয়ে ঢুকেছিলেন নবান্ন অভিযানে। আপনারা দেখবেন এক গেরুয়া বসন পরিহিত একজন বয়স্ক মানুষ জল কামানকে কিভাবে প্রতিরোধ করেছে। তিনি জাতীয় পতাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছেন। আজকে বাংলা ভবিষ্যৎ শেষ হয়ে গেছে এবং আমাদের কাছে দুঃখের আর বেদনার এই মুখ্যমন্ত্রী এক মুহূর্ত চেয়ারে থাকার অধিকার বা যোগ্যতা আছে বলে আমি মনে করি। আর ভোটের রাজনীতিতে তিনি কি করেন সে কথা আজকে বলবো না, নেত্রী আছেন আমাদের সভাপতি, তিনি বলবেন।